শোভন চট্টোপাধ্যায়, আমরা কিছুদিন আগে খবর করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড়ে বৈঠক করলেন। বৈঠকে বন্দ্যোপাধ্যায় অবশ্য বাইরে ছিলেন, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। আর এই মুহূর্তে যে বড় খবর, শোভন চট্টোপাধ্যায় তিনি এনকেডি এর চেয়ারম্যান। শোভন চট্টোপাধ্যায়কে এনকেডি এর চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো, এমনটাই সামনে আসছে এই মুহূর্তের বড় সড়ো খবর। তাহলে কোথাও গিয়ে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা ছিল, সেই জল্পনা সত্যির দিকে যাচ্ছে কিনা তা নিয়ে আবার নতুন করে জল্পনা। এনকেডি এর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়, তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের খবর এসেছিল, পাহাড়েও সম্প্রতি কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, আর তারপরে এই খবর। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, যে খবর আমরা পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায়কে তাকে এনকেডি চেয়ারম্যান করা হলো, এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গত পরশুদিন সেক্ষেত্রে পাহাড়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, এবং তারপরে কার্যত যে অর্ডার বেরিয়েছে, আজকে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই যেটা জানা যাচ্ছে যে ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় তিনি এনকেডি এর চেয়ারম্যান হিসেবে এবার থেকে তিনি দায়িত্ব সামলাবেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, এনকেডি এর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ব্যাপার, কারণ শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতির বাইরে, তারপরে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে যখন শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে, তার নাম ঘোষণা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে অন্যরকম জল্পনা রাজনৈতিক মহলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।